মিনিট। আচ্ছা, ধরেন 10 মিনিট সময় নিয়ে ধরেন আমি সবগুলা টুল মোটামুটি একটা দেখাই দিলাম। তো যদি এই দেখানোর সময় যদি মনে হয় যে আপনি কিছু বুঝতে অসুবিধা হয়েছে, তখন বুঝবেন। নাইলে দেখানোর সময় যদি মনে হয় যে না আমি এটা তো বুঝতে পারছি, ইজিলি বুঝতে পারছি, তাহলে মনে হবে যে 10 মিনিটে আপনি সবগুলা শিখে ফেলছেন। আর যখন এই 10 মিনিট পরে আরো 10 মিনিট ব্রেক নিয়ে আপনি এইগুলো আবার শুরু করবেন, দেখবেন কি করা হয়েছে, কোনটা দিয়ে কি করা হয়েছে, একটার কাজ করতে গিয়ে অন্যটা খুঁজবেন। বাট আপনার কাছে কিন্তু মনে হবে আমি সবগুলো পারি, সবগুলো ওকে, এগুলো তো একদম ইজি। আর যখন এই যে কাজ ভালোভাবে না বুঝার কারণে প্লাস না প্র্যাকটিস করার কারণে আপনি খুঁজে পাবেন না কোনটা দিয়ে কোন কাজ করা হয়েছে। বুঝতে পারছেন? এই টাইপের এই কাজগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কাজগুলো এই টাইপেরই। আপনি যত প্র্যাকটিস করবেন এগুলা কোন জায়গায় সমস্যা আছে এটা বুঝতে পারবেন। প্র্যাকটিস নাই, সমস্যা বুঝতে পারবেন না। আমার কথা বুঝে গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তো যাই দেখাই ভাই আমি চেষ্টা করবেন। ক্লোন টুল দিয়ে একটা আমি ক্লোন টুল দিয়ে একটা ক্লোন করছি, আর দেখবা নি ওটা ঠিক হয়েছে নি না, মোটামুটি। এই হালকা ক্লোন করে এগুলো দেখার প্রয়োজন নেই। যদি একটু সময় নিয়ে কিছু করতেন তাহলে ওটা দেখতাম। কারণ এই হালকা ক্লোন করে এগুলো তো গত ক্লাসেই দেখাইছেন। একটু সময় নিয়ে কিছু, আচ্ছা যাই হোক, আপনি যদি নাই যদি কোনো ধরেন আপনি একটা কাজ করছেন, ধরেন এইটা জাস্ট এখান থেকে এখান দিয়েছেন অথবা প্র্যাকটিসটা টুলটা প্র্যাকটিস করছেন, এতটুকু করলে মোটামুটি চলবে, কাজ চলবে আমার। আর যদি এগুলো ইউজ করে কোনো কিছু তৈরি করতে পারেন এটা তো ভালো। বাট আমার কথা হচ্ছে কি আপনি কমপক্ষে এটা একটু প্র্যাকটিস করবেন, যাতে আমি এই টুলটা কিভাবে কাজ করছে, এই টুলসে আরো কি কি অপশন আছে, এগুলা কিভাবে কাজ করছে, এগুলো যাতে আপনি ধরেন আপনার যে সময় কাজে আসে, এগুলো তো এখন লাগবে না অবশ্যই, এখন তো আমরা টুল শিখতেছি। তো টুল অন্যগুলো টুল শিখতে ধরেন আরো যদি আর 5 থেকে 10 দিন যায়, তো 10 দিন পরে যেন আপনার এটা মনে থাকে। অথবা আরো তো 10 দিন পরে আমি প্রজেক্টে গেলে যে প্রজেক্টে যাওয়ার পরেই যে এটা ইউজ করে ফেলবো, এটা ইউজ চলে আসবে এরকমও কিছু না। তো এমন যেন হয় যে মোটামুটি একটা আইডিয়া আছে যেন আমি যে কোনো সময় যদি এটা করতে যাই, তখন আমি বুঝতে পারবো যে এই টুল দিয়ে এটা করলে ইজি হবে, তখন আমি যেন এটা ইউজ করতে পারি। এর জন্য প্র্যাকটিস করতে হবে বেশ করে, আর বিভিন্ন স্টাইলে প্র্যাকটিস করতে হবে। এখন মনে করেন যে আমি ক্লোন স্টাম্প দিয়ে জাস্ট ক্লোন করে এখানে বসাইছি, আপনিও এটা বসাইছেন, বাট আপনি কখনো ট্রাই করেন নাই যে ক্লোন স্টাম্প দিয়ে মুছানো যায় কিনা, এটা কখনো ট্রাই করেন না, তখন দেখবেন আপনি নিজেও বুঝতে পারবেন না যে এটা দিয়ে মুছতে পারবো আমি, আপনার বিশ্বাসই হবে না যে এটা দিয়ে মুছা যায়। তো যখন আবার একবার আপনি ট্রাই করে নেবেন তখন বুঝতে পারবেন এটা দিয়ে তো আমি বুঝতেও পারি। তো প্র্যাকটিক্যাল কাজগুলো মূলত এইভাবেই আপনার একটু সময় নিয়ে করবেন। আচ্ছা, আশা করি সবার তেমন একটা প্রবলেম হবে না। টুকটাক যদি সমস্যা থাকে ভিডিওগুলো অথবা অন্য ক্লাসে আমাকে বললে সমস্যা থাকবে না। তারপরে তো আপনারা নাই, মাত্র 5 জন আছে। আচ্ছা, তো আজকে আমরা একটু দেখি, আমাদের এখানে দেখেন এরেজার টুল আছে, এবং এর পাশাপাশি আরো 3টা এরেজার টুলে আরো কিছু 3টা অপশন আছে। 3টা অপশন প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে, তো এগুলো একটু দেখবো আমরা। আচ্ছা, তো নরমালি যদি দেখেন আমাদের এখানে ইরেজার টুল, আচ্ছা ব্রাশ টুল নিয়ে আমি আলোচনা করি নাই, ব্রাশ টুল নিয়ে একটু ডিটেলস আলোচনা করা লাগবে, সেজন্য ব্রাশ টুল আলোচনা করি না। বাট মনে রাখেন ব্রাশ টুল হচ্ছে গিয়ে কোনো কিছু, ধরেন আমি কোনো কিছু ব্রাশ করতে, ধরেন এখানে আমি চাচ্ছি যে একটা কালার অথবা একটা কিছু ব্রাশ করতে, অঙ্কন হ্যাঁ করা আর কি, অঙ্কন করার জন্য কালার। আমাদের, হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা আমাদের ব্রাশ টুলটা ইউজ করা হয়। তো ব্রাশ টুলে আমার এখানে অনেক ধরনের আছে, ধরেন বিভিন্ন স্টাইলের ব্রাশ আছে, সব ব্রাশ তো এইভাবে হয় না, কিছু ব্রাশ আছে অন্য বিভিন্ন স্টাইলিশ ব্রাশ আছে। যেমন ধরেন এখানে একটা ব্রাশ আছে যে এখানে আমি গাছের মতো কোনো কিছু আঁকতে পারবো। এখানে অন্যান্য আরো ধরনের বিভিন্ন ধরনের ব্রাশ আছে, ধরেন অনেক ধরনের ব্রাশ আছে, বিভিন্ন স্টাইলিশ ব্রাশ আছে, যেমন ধরেন এখানে পাতার একটা ব্রাশ আছে, আরো আপনি নিজ থেকে অনেকগুলো ব্রাশ তৈরি করতে পারবেন। তো এগুলো আমরা পরে শিখবো, বাট মনে রাখেন যে ব্রাশটা আমরা এইভাবে বিভিন্ন ধরনের স্টাইল আছে, সেম ভাবে আমাদের এরেজার টুলেও এই সেম স্টাইল আছে। তো ব্রাশ টুলে যাওয়ার পর ধরেন আমি প্রথম যেটা এই যে রাউন্ডের যেটা ব্রাশ, এটাতে গেলাম,
এই প্যাটার্ন ইয়ে টুল যে এটা যে রয়েছে এই যে এটা আমাদের ইউজ হয় স্টাম্প না, টুল। এটা আমাদের ইউজ হয় না। জাস্ট এটা যদি আমরা কোনো জায়গায় প্যাটার্ন প্যাটার্ন দিতে চাই তখন এটা ইউজ হয়। বাট এটা আমি প্যাটার্ন যখন শিখাবো তখন এগুলা একটু দেখাই দেবো, বাট এটা খুব কম ইউজ হয় না বললেই চলে। আচ্ছা ভাই, ঠিক আছে। তো প্যাটার্ন দেখাইতে গেলে এটা দেখাই দিব, এখন বুঝবেন না কিছু। তো আমাদের দেখেন এখানে বিভিন্ন স্টাইল আছে। তো আমি এখানে দেখেন রাউন্ডেড যে ব্রাশটা আছে এটা এইভাবে বৃত্ত আকারে হবে, যে ব্রাশ এইটাই ব্রাশটা, এই ব্রাশটাতে যদি যাওয়ার পর এই ব্রাশটার সাইজ হচ্ছে কি আমার এতটুকু সাইজ দিচ্ছি এবং হার্ডনেস 100%। তো আমি হার্ডনেস বলতে হচ্ছে কি এটার এই যে সাইড থেকে এজ গুলা কতটুকু হার্ড হবে কতটুকু সফট হবে, এটা আপনার হার্ডনেস ডিপেন্ড করে, হার্ডনেসের উপর ডিপেন্ড করে। তো দেখেন আমি এখানে একটা নিলাম, এখানে নিলাম হার্ডনেস 100%, আর সেম ব্রাশটা এখানে নিলাম হার্ডনেস ধরেন 40%, অ্যারাউন্ড 50%, আর এখানে নিলাম 0%। সেম ব্রাশ, হার্ডনেস, সবকিছু সেম। জি জি, হার্ডনেস হচ্ছে কি আপনার এই যে এজ গুলা দেখেন, এটাও এগুলা ফুল। হ্যাঁ, এখানেও কিন্তু এই যে সাইজটা না, এই যে সাইজটা এটাও এখানেও আছে, এখানেও আছে, বাট এখানে হালকা হয়ে একদম হালকা হয়ে এদিকে আসছে, এখানে অল্প হালকা হয়ে এদিকে আসছে, এবং সবগুলা কিন্তু পেইন্ট হয়েছে বাট হালকা হয়ে আসছে। জি এখানে যে এটার নিচে যদি আমি অন্য একটা কালার নেই তখন বুঝতে পারবেন, যেমন ধরুন এটা আমি হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড নেই এটার নিচে, তখন বুঝতে পারবেন যে এখানে কিছু আছে কিনা বুঝতে পারবেন। এখন তো ট্রান্সপারেন্ট থাকে বুঝতে পারতেছেন না, তো আমি এখানে হোয়াইট একটা পার্ট নিলাম। ভাই আপনার কার্সরে মুভ করেন না, ডিসপ্লে আটকে রইছে। না, তাহলে এটা আপনার সমস্যা, না, মুভ করে তো দেখা যায়। আপনার নেটওয়ার্কের সমস্যা, মেবি একটু চেক করেন। দেখেন আমি এখানে হোয়াইট পেইন্ট করতেছি, দেখেন হোয়াইট, আমি উপরের লেয়ারটা হাইড করে দিয়েছি কিছু সময়ের জন্য, দেখেন এখানে হোয়াইট আছে। আর যখন এই লেয়ারে গেছে দেখেন আমার এখানে হোয়াইট লাগতেছে না, কারণ কি আমার উপরে এই যে ব্লু আছে, ব্লুটা হালকা হয়ে আসছে একটু, এর জন্য এই হালকার মধ্যে দিয়ে আমার এই সাদা অংশটা দেখা যাচ্ছে, তো দুইটা ব্লেন্ড হয়ে এই টাইপের আসছে। তো সেম আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এটার নিচে নেই, দেখেন এটার নিচে দেখাই যাচ্ছে না, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। কারণ এটা হার্ড, এজ গুলো হার্ড। ভাই আবার দেখো, আমার আমার আটকে গেছে ভাই ডিসপ্লে। আচ্ছা, তো এই যে ব্রাশের এগুলো দেখছেন, ব্রাশ তিনটা যে নিছি, জি জি, তো ব্রাশ তিনটা নেওয়ার দেখেন তিনটা তিন ভাবে নিছি, একটা 0% হার্ডনেস, একটা 40% হার্ডনেস, একটা 0% 100% হার্ডনেস। তো 100% হার্ডনেস হওয়ার কারণে এখানে এজ গুলা একদম হার্ড, আর এটা 40% হালকা স্মুথ, আর এটা একদম স্মুথ, একদম লাস্টের দিকে অল্প একটু আমার ব্লু আছে, আর বাকি সবগুলো পার্ট আমার সফট হয়ে আসছে। বাট এর মানে এই না যে এটা এতটুকু ব্রাশ হয়েছে বাকি সাইডটা হয় নাই, বাট এটার সাইজেই হয়েছে, বাট এখানে হালকা হয়ে আসছে সেজন্য বুঝতে পারি না। তো দেখেন আমি এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, তো যেহেতু এটা হালকা হয়ে আসছে তো আমার হোয়াইটটা দেখা যাবে। তো দেখেন আমি প্রথমে আর হোয়াইট পার্টটা, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমি আমার সরি আমি আমার একদম হার্ড যে হার্ডনেস, এটা 100% হার্ডনেসে নিয়ে দিলাম। দেখেন আমার এই পার্টটা দেখা যাচ্ছে না, হোয়াইট পার্টটা দেখা যাচ্ছে, এর বাইরে যা আছে তা দেখতে পাচ্ছি, বাট ভিতরে যা আছে দেখা যাচ্ছে না। সেম যখন আমি এটার মধ্যে নিচ্ছি দেখেন হালকা হয়ে অল্প একটু পার্ট এই যে এটা দেখতে পাচ্ছি, বাট কালারটা একটু অন্যরকম আসছে, কারণ এখানে ব্লু, হালকা ব্লু আছে। সেম এটাতে নিলে দেখেন এখানে হালকা ব্লুর পরিমাণ বেশি, তাই মনে হচ্ছে যে টোটাল এরিয়া জুড়ে আমার এই যে ব্লুটা আছে, এবং পিছনের লেয়ারটা আমার সাদা না, একটু ব্লুইশ টাইপের, কারণ এটা একটা এই যে হালকা ট্রান্সপারেন্ট হয়ে আসছে এইদিকে। আচ্ছা, এটা গেল ভাই এর কাজটা কি, মানে এটা কোন কাজে ব্যবহার করতে হয় এই কাজটা? এটা আমাদের ব্রাশ টুল, জাস্ট ব্রাশ টুল দেখাইতেছি, ব্রাশ টুলে হার্ডনেস সফটনেসটা, এই যে হার্ডনেস এবং সফটনেসটা, তো এগুলো আমরা আস্তে আস্তে কাজ করলে বুঝতে পারবো। জাস্ট এটা মনে রাখেন ভাই হার্ডনেস এবং ভাই এই সাদা যা করছেন এটা ইরেজার দিয়ে সাদা করছেন। না, এটা তাইলে তখন কি দেখছেন? আমার ডিসপ্লে আটকে গেছিল ভাই, হ্যাঁ আচ্ছা, ইয়ে করে তো আচ্ছা আমরা এগুলা রিপিট করলে আবার দেখতে পারবেন। জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাদের ব্রাশের হার্ডনেস এবং সফটনেসটা কি। মানে এটা বুঝছি সাদা যে আচ্ছা, তাইলে আর লাগবে না, তাইলে আবার তো আর লাগবে না। সাদাটা একটা লেয়ার আর কি নিয়ে হ্যাঁ, নেওয়া হয়েছে, আর তাইলে আর কালার লাগবে না, করা আপনি layer এতটুকু জানলেই হবে যে এখানে একটা হার্ডনেস এবং সফটনেস থাকে, এতটুকু বর্তমানে জানলেই চলবে। তো পরে দেখেন ওপাসিটি আছে,
অপাসিটি হচ্ছে কি আমার এই যে ব্রাশের যে কালারটা নিব এটা কতটুকু হালকা হবে কতটুকু ডার্ক হবে এটা আমাদের সরি কতটুকু ফুল ট্রান্সপারেন্ট হবে কতটুকু লেয়ার প্লেস হবে এটা ডিপেন্ড করে। তো দেখেন আমার এখানে আমি যদি হার্ডনেস একদম 100% দিয়ে দিলাম, বাট অপাসিটি দিয়ে দিলাম 40%, তো দেখেন আমার ফুল লেয়ারটা হালকা হয়ে আসছে, বাট এখানে কালার কিন্তু ব্ল্যাক, সরি হোয়াইট, ফুল হোয়াইট। কালার কিন্তু ফুল হোয়াইট, বাট এটা হালকা হয়ে আসছে, কারণ কি এখানে আমার অপাসিটি কম। দেখেন এটা আর হালকা হয়ে আগেরটার মতো ব্লার হয়ে আসে না, জাস্ট হালকা হয়ে গেছে, কারণ আমার এটা কালার কম, যে হালকা করে দিছি। বাট এটা এজ যদি আবার সেম এজটাও হার্ডনেসটাও 0 করে দিই, এখন যদি দেই তাহলে কিছুটা এরকম আসবে, বুঝতে পারছেন? তো আমার যে ব্রাশটা কিছুটা এরকম আসবে এই টাইপের, যদি আমি হালকা করে দেই। আচ্ছা, এটা রেড কালার দিয়ে দিই তাহলে বুঝতে মেবি আর একটু বেটার হবে। এই দেখেন এখানে আমি রেড কালার দিলাম 50% দিয়ে। এটা হচ্ছে আমি যদি একটা লেয়ার নেই তাহলে বুঝতে পারবেন, এটা নিউ লেয়ার নিয়ে এটা দিলাম, দেখেন 50%, আর এটা 100% দিয়ে দিই, দেখেন ফুল গাঢ়। আর পরেরটা দিয়ে দিব 0%, দেখেন আমার এখানে কিছু দেখা যাচ্ছে না, কারণ আমার এখানে সরি 1% কিছু দেখা যাচ্ছে না, 0% হয় না, 1% হয়েছে, বাট একদম হালকা। আমি এখন 100 বার ক্লিক করলে তো চাইলে একটু দেখেন একটু ডার্ক হচ্ছে, একটু কালার হচ্ছে, জি কারণ এটা একদম কমে যাচ্ছে। তো আপনারা দেখবেন যে আপনার অপাসিটি কতটুকু প্রয়োজন এটা দিয়ে দিবেন। তো ধরেন আমার প্রয়োজন ধরেন 10%-এর মতো, তো আমি অথবা 25%, আমি তো এইভাবে দিলে আমার একটু হালকা হয়ে আসবে। তো অপাসিটি বুঝতে পারছেন? আপনার লেয়ারটা অথবা ব্রাশটা কতটুকু গাঢ়ত্ব হবে এটা অপাসিটি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। তো এবার আসি আমাদের ফ্লো। আমাদের ব্রাশটা কি করছে, টোটাল ব্রাশটা কতটুকু কালার নিয়ে পেইন্ট হবে, এটা আমাদের ফ্লোটা, যে ব্রাশের যে গাঢ়ত্ব কতটুকু হবে এটা। বাট আমাদের ফ্লোটা হচ্ছে গিয়ে আমাদের ব্রাশে একবারে কতটুকু কালার আসবে, এক ব্রাশে কতটুকু কালার আসবে। আপনারা তো সবাই মোটামুটি এই যে বিভিন্ন জায়গা ধরেন আপনার ঘর অথবা বিভিন্ন ফার্নিচার ব্রাশ করা দেখছেন, কালার করা। কালার করা জি হ্যাঁ, তো যখন মিস্ত্রি ব্রাশে কালার নেয়, তখন যদি ব্রাশে হালকা কালার নেয়, সামান্য কালার নেয়, তখন যদি একবার ব্রাশ করে জাস্ট একটা টান দেয়, তখন তো হালকা কালার হয় নাকি গাঢ় কালার হয়? হালকা হয় হালকা হালকা ভাই। তো হালকা হওয়ার কারণ হচ্ছে কি আমার ব্রাশের কালারই হালকা, এটাই না? জি তো এই সেম হালকা ব্রাশ দিয়ে যখন আমি বারবার 3-4টা টান দিব, তখন কি একটু সেম হালকাই গাঢ় থাকবে হবে। নাকি একটু গাঢ় হবে? না গাঢ় হবে গাঢ় হবে হ্যাঁ, তো সেম ভাবে আমার এখানে ব্রাশে কতটুকু কালার আসবে এটা আমাদের কন্ট্রোল করে আমাদের ফ্লো। তো দেখেন আমার এখানে কালার ফ্লোতে নিলাম 17%, নিয়ে ধরেন আমি এখানে একটা টান দিলাম, একটু হালকা আসছে, পরে আবার এইভাবে রিপিট করলে একটু গাঢ় হচ্ছে, আবার রিপিট করলে গাঢ় হচ্ছে, আবার রিপিট করলে গাঢ় হচ্ছে, আবার রিপিট। আমার যতবার রিপিট করবো তত গাঢ় হবে, বাট রিপিট না, একবার ক্লিক করলে এইটা আসছে, বারবার করলে গাঢ় হবে, এর আগে গাঢ় হবে না। তো এটা আমাদের এই সেম কালার ব্রাশে যেভাবে কালার কম বেশি নেওয়া যায়, তো মনে করেন আপনার এটা বাল্টি, আপনি বাল্টি দিয়ে কালারটা কম নিছে, বুঝতে পারছেন? কতটুকু কালার আর নেবেন? অপাসিটি কোনটা? আচ্ছা আর ভাই হ্যাঁ, অপাসিটি মানে আমি বুঝাইতেছি। তো দেখেন এটা আমাদের কি গাঢ় হয়েছে, বাট ডাবল বার পেইন্ট করলে আরো গাঢ় হচ্ছে। তো আমি যদি এখন এটা 100% দিয়ে দিলাম, এখন অপাসিটি দেখি, অপাসিটি যদি 50% দিই তাহলে তো সেম কাজ হচ্ছে, তাহলে এটার মধ্যে পার্থক্য কি? তো দেখেন আমার সেম কাজ হচ্ছে, জি বাট এখন একটা বোঝার বিষয় হলো অপাসিটি হচ্ছে গিয়ে আপনার টোটাল ব্রাশ, যেটা আপনার কতটুকু কালার আছে কি আছে এটা কোনো বিষয় না, টোটাল যে ব্রাশটা করছেন এটা কতটুকু গাঢ় কতটুকু হালকা হবে কতটুকু গাঢ় হবে এটা ডিপেন্ড করে। তো দেখেন আমরা যদি অপাসিটি জাস্ট কমাই, তখন যদি আমি একবার ব্রাশ করি এই কালার, 100 বার ব্রাশ করলেও সেম কালার থাকবে। এখন যদি মাউসটা রিলিজ করে দেই, তারপরে যদি আমি এটা ব্রাশ করি, তখন কালার গাঢ় হবে, বুঝতে পারছেন? এটা ধরতে পারেন মানে বুঝছি না। আচ্ছা, এটা ধরতে পারেন যে আপনি মনে করেন যে আপনার ওয়ালে একটা কালার করছেন,
যারা আর কি ধরেন বিভিন্ন ওয়ালে কালার করছেন, তো দেখেন প্রথমে একটা কালার দেওয়া হয়, এভাবে হালকা হয়ে আসে, হালকা হয়ে আসে না, প্রথম কালারটা হালকা হয়ে আসে নাকি গাঢ় হয়ে আসে? জি। যে আপনি আপনি হালকা হয় ভাই। আপনি ব্রাশে ফুল কালার নেন, তারপরে কিন্তু আপনার কালারটা হালকা হয়ে আসবে। তো এখানে 5 বার করলেও তেমন একটা, অনেক সময় প্রথমবারে তেমন একটা গাঢ় হয় না, তখন কি করি, আপনি শুকাতে দেন, শুকাতে দেওয়ার পর আবার করলে আবার গাঢ় হয়, মানে একটা ব্রেক দেন। তো সেম ভাবে আমরা ওই যে এই ব্রাশে গিয়ে সেম ভাবে ব্রেক নেই, ধরেন মাউসটা রিলিজ করে ব্রেক দিলাম, আবার ব্রাশ করলাম, দেখেন গাঢ় হচ্ছে আর কি। জাস্ট এটা অবশ্যই বুঝতে এটা, হ্যাঁ, জাস্ট বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। বোঝার জন্য এটা ইউজ করবেন। ভাই অপাসিটি বেলা কার্যকরী এটা মানে হ্যাঁ মাউস ছাড়িয়ে দিয়ে আবার শুরু হ্যাঁ, করলে আবার আবার শুরু করলে আপনার আবার গাঢ় হবে, বাট মাউস যত সময় পর্যন্ত মাউসটা রিলিজ করছেন না, ততবার ব্রাশ করলে সেম রেজাল্টই হবে। আপনার জাস্ট এরিয়াটা বাড়তে পারে অথবা কমতে পারে, জাস্ট এটার মধ্যে আপনি যতবার ওভারল্যাপ করেন না কেন, আপনার রেজাল্টে কোনো চেঞ্জ আসবে না। আবার মাউসটা ফ্লোরের সমান না, ফ্লোতে দেখেন, ফ্লোতে আমি আবার দেখাই, ফ্লোতে আমি 50% নিলাম, আমি ব্রাশ করে মাউসটা রিলিজ করি না, কিন্তু বারবার রিপিট করলে, যতবার রিপিট করলে গাঢ় হবে। বুঝছি। আমি ফ্লোতে গিয়ে আরো কমাইয়া দিলাম, আমি দেখেন আবার মাউস রিলিজ, এখনো মাউস রিলিজ করা হয় নাই, আবার বারবার রিপিট করতেছি, দেখেন গাঢ় হচ্ছে। বুঝতে পারছেন? Yeah. তো বুঝতে পারছি। এটা অনেক সময় কাজে আসে, এগুলো আমরা যখন কাজ করবো তখন বুঝতে পারবো। এখন আমাদের এটা বিষয় না, আমাদের বিষয় হচ্ছে গিয়ে আমাদের ইরেজার টুল। আচ্ছা, আমাদের ব্রাশ টুলটা কিভাবে কাজ করছে? ব্রাশ করছে, ব্রাশ টুলের কাজ কি, নতুন কিছু কোনো একটা ডকুমেন্ট, কোনো একটা অবজেক্ট অথবা কোনো কিছু এখানে ব্রাশ করছে অথবা কোনো কিছু আঁকছে, অঙ্কন করছে, এটাই তো। Yeah. তো আমাদের ব্রাশ টুলের অপোজিট হচ্ছে কি আমাদের ইরেজার টুল। ব্রাশ টুলে কোনো কিছু আঁকে, আর এই টুলটা কোনো কিছু ডিলিট দেয়, মিটায়। ধরেন কাগজিয়ার ইরেজার আর কি, এটাই। ব্রাশ টুল কোনো কিছু আঁকছে আর এটা রিমুভ, ইরেজ করতেছে। তো দেখেন আমি যদি তো মনে করেন আমার এখানে একটা লেয়ার দিয়ে আমি এই যে কি বলে ব্রাশ দিয়ে ব্রাশ করলাম, এখন আমার এখানে কোনো পার্টটা আমি কাটতে চাই, তো আমি ইরেজার টুল নিয়ে, এই সেম ব্রাশ আছে, সেম অপাসিটি আছে, সেম ফ্লো আছে, সবকিছুই আছে, জাস্ট এটা মিটাবে। আপনি যদি হার্ডনেস কমায় মিটাইতে চান, হার্ডনেস কমান। বুঝতে পারছেন? কি বুঝা গেছে? Yeah. হ্যাঁ ভাই, বুঝা গেছে। ব্রাশ টুলের কাজ হচ্ছে গিয়ে অ্যাড করা, আর এটা কাজ হচ্ছে মিটানো। তো এটা কিভাবে মিটায়, এটা যদি একটু দেখি, তো যদি আমরা দেখেন আমার এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা লক আছে, এই লেয়ারটা লক আছে। এখন যদি আমি চাই যে এখান থেকে এই নৌকাটা ডিলিট দিব, আমি চাচ্ছি এই নৌকাটা ডিলিট দিব, আমার লেয়ারটা কিন্তু লক। তো আমি ইরেজার টুলে গেলাম, সরি, ইরেজার টুলে গেলাম, আমার এখানে সাইজ আছে কম বেশি, আমি হার্ডনেস 100% করে দিলাম বোঝার জন্য। তো দেখেন মোটামুটি এখন যদি আমি ইরেজ করতে যাই, দেখেন আমার ইরেজের পরিবর্তে আমার হোয়াইট কালারটা পেইন্ট হচ্ছে। কারণ কি, আমি তো এতক্ষণ বললাম যে এটা মিটায়, তাইলে অ্যাড করলো কিভাবে? পেজের কালারটা চলে আসে। হ্যাঁ, তো আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে, এই যে এখন ব্যাকগ্রাউন্ড আছে যে কালারটা আছে, ওই কালারটা চলে আসবে। সেম কাজটা যদি আমরা লেয়ারটা আনলক করে করি, তাহলে তো আমার এখানে যে কোনো লেয়ার অ্যাড করতে পারবো। সো আমার লেয়ারটা এখন ট্রান্সপারেন্ট, এই যে যদি দেখেন আমার লেয়ারটা আনলক করে নিলাম, তো আমি এখন যদি একটা পার্ট রিমুভ করি, তো যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, এটা আনলক লেয়ার, নিচের লেয়ারটা ট্রান্সপারেন্ট, সো আমার ট্রান্সপারেন্সি শো করতেছে, ট্রান্সপারেন্ট পিক্সেল শো করতেছে। ভাই লক করা থাকলে ইলা 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 লক করা থাকলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে ওই কালারটা চলে আসবে। যেমন ধরেন আমি আবার আনডু দিলাম, এখানে ব্যাকগ্রাউন্ডে আমি রেড কালার দেই, ব্যাকগ্রাউন্ডে রেড কালার দিলাম, এখন দেখেন আমি সরি, আমি নিউ লেয়ারে না, এই লেয়ারে গেলাম, এখন দেখেন আমি দিলে রেড কালারটা পেইন্ট হচ্ছে। ভাই লকের মাঝে পার্থক্য সৃষ্টি হয়ে যাবে। লকের জন্য আমাদের কি হয়েছে, আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ড যেহেতু এটা লক, তো এটা ট্রান্সপারেন্ট পিক্সেল গুলো শো করতে পারতেছে না, এর জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা, পেজের যে কালারটা এটা শো করতেছে।
তো এটা গেল বেসিক। তো এখন ধরেন আমার চাচ্ছি যে আমি এই পার্টটা ইরেজ করব, অথবা ধরেন আচ্ছা আমি চাচ্ছি যে এখানে আমি অন্য একটা ইমেজ নিলে মেবি বেটার হবে। দেখি আচ্ছা, তো মনে করেন যে আমি ব্রাশ টুল দিয়ে একটা ব্রাশ নিলাম, তো সেম ব্রাশ এটা নিলাম, হার্ড ব্রাশ, এটা সাইজটা একটু বড় করে নেই, ধরেন কিছুটা এই টাইপের এটা নিলাম। তো ইরেজার টুলে গিয়ে এটা সাইজ কত ইঞ্চি একটু দেখেন, এটা। আচ্ছা, ইরেজার টুলে গিয়ে সেম সেম ব্রাশ নিয়ে সেম সবকিছু নিব, নেওয়ার পর দেখুন সবকিছু সেম মোটামুটি, কিছু চেঞ্জ আছে, তো আমি এতটুকু সমস্যা নাই, সবকিছু সেম। তো আচ্ছা আমি এটা নিউ লেয়ার নিয়ে নেই আগে। তো আমি এটাতে গেলাম, একটা ব্রাশ নিলাম, এটা নিউ লেয়ারে। তো এরেজার টুলে গিয়ে সেম ব্রাশ সেম সবকিছু, জাস্ট এখানে আমি একটা প্রেস করে দিলাম, দেখেন আমার চাঁদ হয়ে গেছে। কারণ আমার এই লেয়ারের সাথে আমার যে লেয়ারটা ছিল, এটা যে ব্রাশটা করছি, এই ব্রাশ থেকে এই অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ইরেজ করেছি। এইভাবে আমরা ধরেন আমার সাবট্রাক্ট করে দিছি, এটা তো গেল বেসিক। তো যদি আমার কোনো ইমেজের কোনো কিছু কোনো একটা পার্ট ডিলিট দিতে হয়, আচ্ছা মনে করেন আমি এই মডেলটা নিলাম, তো আমি চাচ্ছি যে এই পার্ট আমি কেটে দেবো। তো আমি এটা অন্য অন্য টুল দিয়ে কাটতে পারি, তো আমি নর্মালি এই টুল দিয়ে, আমার এরেজার টুল দিয়েও কাটতে পারি। দেখেন আমি জাস্ট ইরেজার টুল নিয়ে জাস্ট কাটলে আমার এটা চলে যাবে। এখন কতটুকু সফট হয়ে কাটবে এটা এটা নির্ধারণ করতে পারে আমাদের এটা। তো দেখেন ব্রাশটা একটু হার্ড করে দিলাম, দেখেন ব্রাশ সফট করছেন নেবে। হ্যাঁ, এই যে হার্ডনেসটা কমাইছি, তো সফট হয়ে গেছে। এটা গেল আরেকটা। এখন দেখেন আমার এখানে একটা ধরেন একটা ইমেজ, তো এই ইমেজের ধরেন এই পার্টটা আমি এখানে নিলাম, মনে করেন এটা আরেকটা ইমেজ থেকে আমি একটা পার্ট নিয়ে আসছি, এখানে নিলে দেখেন এটা অনেক হার্ড। এটা ধরেন আরেকটা ইমেজ বুঝে যায়, তো এটা তো নিউ লেয়ার, দেখেন একটা নিউ লেয়ার, মনে করেন একটা ইমেজ আমি এখানে বসাইছি। তো এটা যদি আমি ইরেজ করি তাইলে কিছুটা এইভাবে হবে, এইভাবে। বাট আমি চাচ্ছি যে আমি ইরেজের মাধ্যমে যাতে আমার এটার সাথে ব্লেন্ড হয়ে যায়। তখন কি করব আমি? আমি ইরেজ করার সময় হার্ডনেসটা কমিয়ে দিব, এবং আমার সাইজটা একটু বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবো। এখন দেখেন আমি যদি আমার এজ গুলা একটু সময় নিয়ে একটু ইরেজ করি, দেখেন মনে হবে যে হ্যাঁ একদম সেম হবে না, বাট মনে হবে যে ব্লেন্ড হয়ে গেছে। মনে হচ্ছে না যে এটা ব্লেন্ড হয়ে গেছে এটার সাথে? হ্যাঁ ভাই। ভাই এটা রেক্ট্যাঙ্গুলার মার্কে টুল দিয়ে আমাদের কন্ট্রোলার ধরে জেট মারি আর একটা লেয়ার ট্রান্সফার হইছে নাকি তাহলে ভাই? এটাই। বাট এটা জাস্ট আমি একটা এভাবে হতে পারে, অথবা ধরেন আমি চাচ্ছি যে এখানে এই নদীর বদলে, তো এখানে এটার বদলে আরেকটা আকাশ নিয়ে আসতে, এই আকাশের বদলে আরেকটা আকাশ নিয়ে আসতে, ধরেন আমি চাচ্ছি যে এটা নিয়ে আসতে, এটা নিয়ে যদিও বসবে না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি চাচ্ছি যে এই আকাশটা যদি এখানে থাকতো তাহলে বেটার হতো। তখন আমি কি করব? এটা আমাদের এই টুল থেকে আমাদের মাস্ক টুলটা আরো বেটার কাজ করে, ওইটা আমরা যেহেতু এখনো শিখি নাই, তো আমরা এটা ইউজ করতে হবে। তো আমি এইভাবে রিমুভ করে দেব এই পার্টটা। তো এটা আমি একটু বড় করে দিই। আচ্ছা মনে হচ্ছে না, এক মিনিট, যদি আমাদের এই পানির কালারটা সেম হয়ে যেত, মনে হতো না যে আমার এই ইমেজটা এইভাবে ছিল? হ্যাঁ ভাই। এইভাবে আমরা ভাইয়া ওই যে
ভাইয়া নিউ লেয়ার বাদ আর ভাই এবার ড্রাগ করি আনছেন না কিন্তু হ্যাঁ নিউ লেয়ারে আনছি, এটা ড্রাগ করে আনলে নিউ লেয়ার হয়ে যাবে। যদি আমরা এই টাইপের কাজ এই টুলগুলো দিয়ে করবো না, এটার জন্য আমাদের আরো ভালো অপশন আছে। তো যেহেতু আমাদের এখনো এই অপশনগুলো যায় নাই, তো এই কাজ চালাতে পারি এগুলা দিয়ে আমরা। অথবা চাইলে ধরেন আমি এখন মনে করেন আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ধরেন অনেকে আছে এই টুলগুলো দিয়ে এই টাইপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। কিভাবে? ধরেন এটা রিমুভ করতে, এটা অনেক, এটা যেহেতু আমি এটা প্রেফার করব না, এটা অনেকে কিন্তু করে এটা। এইভাবে ছোট করে নেয়, ছোট করে ব্রাশটা হার্ড করে দেয়, পরে এজ গুলা এইভাবে, সরি এটা আনলক করে নিব প্রথমে। এটা আরেকটু ছোট করলেও করতে পারেন, অনেকে করে এইভাবে এজ গুলা এইভাবে। খুব রিক্সা করে হ্যাঁ ভাই হ্যাঁ এভাবে করতে পারেন, অনেকে করে। এটা আপনিও করতে পারেন, সমস্যা না যদি আপনি চান। রিস্ক না বলতে, আপনি যখন সবসময় এইভাবে কাজ করবেন তখন আপনার এটা, আপনার মধ্যে একটা স্মুথনেস চলে আসবে। বাট এটা থেকে আমাদের ভালো অপশন আছে, যাদের এক একজনের এক একটা চাহিদা। যদি আপনার কাছে মনে হয় যে আমার কাছে এটা ভালো, এটা দিয়ে করতে পারেন। ভাই একটা ছবি তুলিয়া ম্যাজিক টুল দিয়ে চাইলে হরাইতে পারবো না পিস হ্যাঁ পারবেন, বডি। পারবেন। কিন্তু ভাই শরীরে একটা সমস্যা দেখা যায়, ওই যে আপনি যেগুলা নিরা ওগুলা দেখা যায় যে আপনার দাগ দাগ টান 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 হইয়া স্মুথনেসটা হয় না। স্মুথনেস যে জায়গায় আসবে না ওই জায়গায় এটা দিয়ে ইউজ করে দেন আপাতত, পরে আমরা অন্য কথা শিখবো। আর ধরেন এইভাবে আমি আর কন্টিনিউ করতেছি না, এইভাবে একটা লাইন নেওয়ার পর এটা আলাদা হয়ে গেছে, তারপরে আমরা এই এরিয়াগুলা, এই এরিয়াটা একটু স্মুথ ভাবে নেওয়ার পর এই এরিয়াগুলা যেভাবে ইচ্ছা দিলে দিলে সমস্যা নাই। পরে প্রয়োজন হলে আমরা ব্রাশটা একটু বড় করে ঢেলে দিতে পারি। বুঝতে পারছেন? মোটামুটি এজটা হ্যাঁ, খারাপ বুঝতে হয় পারছি নাই, মোটামুটি এজটা খারাপ হয় নাই, এইভাবে করতে পারেন। কমপক্ষে আপনার এই যে কুইক সিলেকশন থেকে বেটার রেজাল্ট দিবে যদি এইভাবে করতে পারেন। ওই প্রিন্টার সময় কি তা করে ব্যাকগ্রাউন্ড কি সাদা কালার দেওয়া লাগে নি আপনি ইলা কালার ছাড়া যদি ইলা যদি থাকে তো প্রবলেম নেই, ছবিগুলো বাদ লাগবে না। আপনার যদি কালারটা খারাপ, আপনার যদি কোনো প্রফেশনাল কোনো জায়গায় না দেন তাহলে সমস্যা নাই। যদি প্রফেশনাল কোনো জায়গায় দিতে চান তাইলে হয় এক কালার ব্যাকগ্রাউন্ড দেওয়াটাই বেটার। এখন সাদা হোক অথবা অন্য কালার হোক, সাদা সাদা দেওয়াটাই, সাদাই ভালো কালার। অনেকে অন্য কালার ওদের সমস্যা না, দিতে পারে। তো দেখেন আমি এই পার্টটা এইভাবে করছি, এখন বাকি পার্টটা আমি ম্যাজিক, ধরেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে করলাম, দিয়ে ডিলিট দিয়ে দেয়। আচ্ছা এখানে কিছু পার্ট আছে, এগুলা ঠিক করে আমি ডিলিট দিই। আচ্ছা এই পার্টটা আমার বর্তমানে প্রয়োজন নাই, অথবা যদি প্রয়োজন হয় পরে নিব, আমি জাস্ট এই পার্টটা দেখি আমাদের হয়েছে কিনা। অথবা আমি ম্যাজিক ওয়ান টুল না নিয়ে কুইক সিলেকশন টুল নিয়ে নেই, কন্ট্রোল ডি দিয়ে কুইক সিলেকশন টুল নিয়ে নিলাম। আচ্ছা এতটুকুই থাক, তো আমি এটা ডিলিট দিয়ে দিলাম। দেখেন এইভাবে, দেখেন এই পার্টটা কিছুটা এইভাবে হয়েছে, আর আমার আগের পার্টটা হয়েছে এইভাবে। কোনটা বেটার? আগরটা ব্যাসকেটটাই বেটার ভাই, ব্যাসকেটটাই বেটার। এটা তো তো হ্যাঁ এখন দেখেন আমি যদি এই কাজের সাথে, আমি এই কাজের সাথে যদি আমি এটা ইউজ করি, ধরেন আমি এটা দিয়ে স্মুথ করে দিতে পারি, এবার স্মুথ করে দিতে পারি। বাট এগুলোর জন্য আমাদের, এটা জি ভাই এটা স্মুথনেস না হওয়ার সমস্যা কি আমরা সিলেক্ট করে আমাদের স্মুথনেস হয়ে যাইতো না। না, এটা আপনার এই যে যে এরিয়াগুলো সিলেক্ট করে এটার মধ্যে, হ্যাঁ এটা স্মুথ করা যায়, এটা আমরা পরে শিখবো, আস্তে আস্তে শিখবো আমরা। এটা লাগবে না, আমরা এই যে সিলেকশনের মাধ্যমে স্মুথ করে নিতে পারবো, আমরা আস্তে আস্তে দেখবো এটা। যখন মাছ শিখবো তখন এগুলা আরো পানির মতো ইজি হয়ে যাবে। তো এই টাইপের কাজ করতে পারি আমরা। আমরা ব্রাশ টুল দিয়ে এগুলা করতে করা যায়, বাট আমি ব্রাশ টুল দিয়ে এগুলা করতে প্রেফার করবো না। যখন আমরা শিখবো তখন দেখতে পারবেন এগুলো আরো ইজিলি করা যায়। আচ্ছা, এইগুলো একটা অপশন, আমরা এই টাইপের কাজগুলো করতে পারি। আমরা কয়টা দেখলাম, এখানে কোনো কিছু ব্লেন্ড করতে গেলে পারি, বাট এখানে কোনোটাই আমরা অন্য টুল শেখার পরে আর ইউজ করা লাগবে না। যতটাই দেখতেছি হয়তো বা লাগবে না, অনেক সময় লাগতে পারে, সেজন্য শিখে রাখা ভালো। বাট এটা থেকে আরো ভালো অপশন আছে, টুলগুলো শিখে রাখা দরকার, তাই শিখতেছি। এটা একদম যে ইউজ হয় না এরকম কিছু না। তো আমরা কি আমাদের এই
টুলটা কি আমাদের লক লেয়ারে কাজ করে? জি না। কাজ করে করে না করে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে আসবে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে কালার। তো দেখেন এখানে মুড আছে, আপনি কোন মুডে, পেন্সিল মুডে নাকি ব্লক মুডে করতে চান। তো আমরা সবসময় ব্রাশ মুডে রাখবো, কারণ ব্রাশটাই আমরা ইউজ করবো। অপাসিটি বুঝতে পারছেন, এখানে ইরেজ টু হিস্ট্রি এখানে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে এটা টিকমার্কটা উঠিয়ে দিবেন, বুঝতে পারছেন? ইরেজ টু হিস্ট্রি মানে হচ্ছে কি, আমি এখানে কিছু করতেছি, ধরেন কোনো কাজ করতেছি, লেয়ার কিন্তু একটাই, আনলকই করে দিলাম। তখন যদি আমার এখানে এখানে গিয়ে ইরেজ টু হিস্ট্রি দেওয়া থাকে তাহলে কি হবে দেখেন, আমার কিন্তু রিমুভ ইরেজ করতেছি, বাট ইরেজ না হয়ে কিন্তু যে এরিয়াগুলো কাজ করছে ওইটা ইরেজ হচ্ছে। মানে কিছু বুঝতে পারছেন? না ভাই বুঝি নাই কিছু আচ্ছা, এটা। এটা হচ্ছে কি আপনার হিস্ট্রি দেখে আপনার অরিজিনাল ইমেজটা রিপিট করতেছে। অরিজিনাল ইমেজে অরিজিনাল লেয়ার পরে যে আপনার অরিজিনাল যেটা আগে সেভ ছিল ওইটা পরে যা নতুন করছেন ওইগুলা রিমুভ করে দিচ্ছে, ওইটা অরিজিনাল ইমেজটা রিমুভ করে নাই। তো আমার প্রয়োজন হচ্ছে কি অরিজিনাল ইমেজটা রিমুভ করা, তো আমি ইরেজ টু হিস্ট্রি ডিলিট দিয়ে দেবো। তো ইরেজ টু হিস্ট্রির পরেও আমাদের এই যে হিস্ট্রি ইরেজের জন্য আরো অপশন আছে, এগুলো আমরা একটু পরে দেখবো। আচ্ছা, এবার দেখেন আমরা পরে যে টুলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আমাদের এই টুলটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার নাম যেমন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা। তো এটা কিভাবে কাজ করে, তো এটা ওপেন করার পর এখানে দেখবেন তিনটা অপশন, তিনটা অপশনের মধ্যে আমি প্রথমটায় আছি। তো এটা যদি আমি দেখেন, ধরেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড, ধরেন এই আকাশটা আমি রিমুভ করতে যাচ্ছি, দেখেন আমি এখান থেকে আমার ব্রাশটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন ব্রাশটা কিন্তু অনেক বড়। তো আমি এটার মধ্যে সিলেক্ট করে দেখেন ইরেজ করতেছি, বাট দেখেন আমার আমার এই যে পাহাড়ের উপর দিকে আমার ব্রাশটা যাচ্ছে কিন্তু এটা ইরেজ হচ্ছে না, কারণটা কি বলতে পারবেন? আবার যখন এদিকে নিচ্ছে না ভাই এটা বুঝি নাই। ইরেজ হয়ে গেছে। আচ্ছা দেখেন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যখন আমরা এইভাবে নিব, তো আমার এটা টোটালটা হচ্ছে কি আমার ব্রাশ, এই যে ব্রাশ, ব্রাশের মাঝখানে দেখেন একটা প্লাসের মতো আইকন আছে, দেখা যায়? হ্যাঁ তো যখন আমার হ্যাঁ ব্রাশের হ্যাঁ ভাই দেখা আমার যাচ্ছে। আমার ব্রাশের যে প্লাসের আইকনটা যেদিকে যাবে, যে কালারের উপর দিয়ে যাবে, ওই কালারটা স্যাম্পল হিসেবে ধরে বাকি সাইডগুলা, বাকি ব্রাশের যে অংশে এই কালারটা আছে ওই অংশটা ডিলিট করবে, বুঝতে পারছেন? এখন দেখেন আমার এখানে আমার ব্রাশের মধ্যে এই যে প্লাসের মধ্যে এই কালারটা ছিল, বাট আমার পাহাড়ের মধ্যে এই কালার নাই, সো এই কালারটা রিমুভ করে নাই, পাহাড়ে কোনো চেঞ্জ আসে নাই। আর যখন এখানে দেখেন, এখানে যদি আসি সেম, এখানে দেখেন কিছুটা হালকা হয়ে যাবে আমার ব্রাশটা, পাহাড়টা। আবার যখন আমি কাজ করতে করতে ধরেন এদিকে আমার ব্রাশটা যখনই আমার ব্রাশটা পাহাড়ের উপরে আসবে, দেখেন এখনো পাহাড়ে আসে নাই, সো ডিলিট হয় না, যখনই পাহাড়ে আসবে ডিলিট হওয়া শুরু হবে, বুঝতে পারছেন? আমি সিমিলার, বুঝতে পারছি, হার্ডনেসটা কমে যেতে হবে তখন নাকি? না যেমন আছে এটাই থাক, জাস্ট আমি বলি হার্ডনেস কমে না। ধরেন আপনার এই যে আমার পিক্সেলটা এখানে আসে যদি, তো এই যে পিক্সেল, যে পিক্সেলে আমি ক্লিক করব, ধরেন এই পিক্সেলে আমি ক্লিক করলাম, তো এই পিক্সেলে যে কালারটা আছে এটার সিমিলার যে কালারটা আশেপাশে দেখবে ওইটা সিলেক্ট করবে, বুঝা গেছে? বুঝতে পারছি। দেখেন আমার এখানে এই যে সবুজের এখানে এবার করতেছি, তো সবুজের এখানে যদি করি আমি, দেখেন এই দেখেন আমার সবুজ যা ছিল তাই ইরেজ হচ্ছে, বাকি পার্টটা ইরেজ হয় নাই। এটা কোন টুলের কাজ ছবি ভাই? এটা ইরেজার টুলের সেকেন্ডটা, ইরেজার টুলে গিয়ে সেকেন্ড যেটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, সরি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তবে আগে যে পিকটা দেখাইছিলেন এই পিকটাতে আমরা এই টুলটা ব্যবহার করতে পারি ইজিলি, এই পিকটা হ্যাঁ 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 ছবি রিমুভ করা। হ্যাঁ, এটা এই টাইপের অনেকগুলাতে আমরা অনেকগুলা ইউজ করতে পারি, বলছি না আমি, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, তো কোনটাতে কোনটা ইউজ করবো তো আমরা ভাই সবগুলা আসলে শিখা। শিখলে হ্যাঁ হ্যাঁ আসলে শিখলে শিখলে যে স্যারতে যেহেতু সুবিধা হ্যাঁ হ্যাঁ, যেটা সুবিধা হবে এটাতে করতে পারেন, বাট আমি এখনো বলতেছি এটা থেকে আপনি আরো আরো বেটার অপশন আপনার জন্য আছে। বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করছে? দেখেন আমার যেদিকে প্লাস আইকন, প্লাসের মধ্যে যে কালারটা আছে ওই কালারটা আমার সিলেক্ট করে আমার বাকি পার্টটা কিন্তু যেমন আছে তেমনই আছে,
আর জাস্ট এই যে কালারটা যে এখান থেকে যে কালারটা নিবে ওই কালারটাই রিমুভ করবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে যে পারছি। মূল 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 পয়েন্টটা জানা তো ওগুলা ওগুলা সিমিলার ওগুলা ইয়ে হইবো। হ্যাঁ, এই যে প্লাস ভিতরে যে প্লাস আইকন এটাই। ভাই উপরে যে দেখাইয়া দিলে আমরা পয়লাটা সিলেক্ট করিয়া করবো এটা হচ্ছে আচ্ছা আমি মাইক্রোটা আসতেছি করলে কি হইবো? আসতেছি আসতেছি। তো দেখেন এটাতে আমি কি করছি, আমার যেদিকে ব্রাশ গেছে ওই জায়গা থেকে আমার এই যে এখানে স্যাম্পল কালেক্ট করছে, কালেক্ট করে রিমুভ করছে। যখন এখানে আসবো এখান থেকে স্যাম্পল কালেক্ট করবে, প্লাস আসার সাথে সাথেই স্যাম্পলটা চলে এখান থেকে স্যাম্পল নেওয়া শুরু করবে। আমি যদি এটা না চাই তো আমি আবার এগুলাকে আন্ডু করে দিলাম। দেখেন আমার মোটামুটি ভালোভাবে রিমুভ হয়েছে, তারপরেও কিছু চেঞ্জ আছে, এগুলো আমরা পরে করতে পারবো। আমি এটা আন্ডু করে নিলাম। এখন দেখেন আমি চাচ্ছি না যে আমি ধরেন আমি যেদিকে নিব, ধরেন আমি বাই চান্স যদি বুলের দিকে আসে তো দেখেন আমার এই পার্টটা রিমুভ হয়ে যাচ্ছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি যেখান থেকে স্যাম্পল নিচ্ছি ওইটাই শুধু নেই। তখন আমি সেকেন্ডটা ইউজ করবো। ধরেন আমি স্যাম্পল আমার প্লাস কোথা থেকে আছে, এই যে এই জায়গায় প্লাস আইকনটা আছে, এই যে আইকন। আমি প্রথমটা ক্লিক যে এখানে করলাম, করে যদি আমি এখন ইরেজ করি, এখন আমি এদিকে নিয়ে আসলে আমার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কারণ আমি প্রথম যে জায়গা থেকে ও স্যাম্পল ভাই। নিছি। কই এখানে কোনো চেঞ্জ আছে পানি তো গেছে কি? আচ্ছা পানিতে কিছু হবে, কারণ এখানে স্যাম্পল সিমিলার কিছু কালার আছে, বাট এখানে সিমিলার কোনো কালার নাই যাবে, চেঞ্জ হচ্ছে না। বাট আমার আগে কিন্তু এই জায়গা থেকে আসলে সবসময় স্যাম্পল নিত এবং রিমুভ করতো। আমি যদি আগে দেখেন পানিতে এটার সিমিলার কিছু কালার এখানে আছে, হালকা কালার আছে এখানে মতো, এজন্য নিচে। এখন দেখেন ভাই আমি মাউস ড্রাগ করিয়া ধরিয়া ছাড়িও বাড়ি শেষে ছাড়িও দিই তো প্রবলেম নাই। প্রবলেম আছে। এটা আবার শুরু করি। হ্যাঁ, তো দেখেন আমার এখানে আমি প্রথমটা নিছি, প্রথমটা নিলে কি হইতো, আমি যে প্রত্যেকবার আমার নতুন করে স্যাম্পল নিত, এখানে আসলে এখান থেকে স্যাম্পল নেওয়া শুরু করতো। বুঝতে পারছেন? যে জায়গায় ব্রাশ যাবে ওই জায়গায় যেখানে প্লাস প্লাস আইকনটা যাবে ওইখান থেকে স্যাম্পল নেওয়া শুরু করবে। বাট এখানে এই সেকেন্ডটাই আমার জাস্ট এইটা নিয়ে আমার প্রথম যে জায়গা থেকে ক্লিক করবো ওই জায়গা থেকে স্যাম্পল নেবে এবং এটা সিমিলার কালারগুলো ভাই রিলিজ করবে। মাউসটা ড্রাগ করিয়া ধরিয়া রাখি তুই হ্যাঁ, মাউস ক্লিক করে আমি ড্র্যাগ করে ধরে রাখতেছি। সেকেন্ড বার রিলিজ করে যদি আবার আবার নেই তাহলে কিন্তু এখান থেকে স্যাম্পল নেওয়া শুরু করবে। স্যাম্পল নিয়ে এই কালারটা, পরে অন্য কালারগুলো এডিট হবে না। তো আমি ক্লিক করে হোল্ড করে ধরে রাখতে হবে। এখন দেখেন আমার এখানে দেখেন এই যে এখান থেকে স্যাম্পলটা নিছি, এখানে অনেক হালকা কালার চেঞ্জ হয়েছে। দেখেন এখানে সিমিলার আরো কিছু এই যে আরো কিছু কালার আছে, এই যে এই কালারগুলা, এগুলা কিন্তু ইরিজ হচ্ছে না, বাট এগুলা কিন্তু মোটামুটি সিমিলার। এখন এটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এখানে দেখেন আমাদের টলারেন্স আছে। এটা টলারেন্স তো আমরা এই যে ম্যাজিক ওয়ান টুল এই টাইপের কাজগুলোতে দেখছি টলারেন্স কি কাজ করে। টলারেন্সের কাজ কি, আমার সিমিলার কতটুকু জায়গা নিবে, কতটুকু কালার সিমিলার কালার নিবে, এটার রেঞ্জটা আমার টলারেন্স। তো আমি এখানে 30 আছে, এই জন্য কি হয়েছে আমি এখান থেকে সিম্পল নিয়ে ব্রাশ করার পর টোটালটা ইরেজ হচ্ছে না, মোটামুটি একটু হালকা শেডগুলো যেটা কালারের এগুলো আর ইরেজ হচ্ছে না। তো এগুলো যদি আমি একটু বাড়াই দিই, এটা এখন 30 আছে এখন 50 করে দিলাম, সরি 50 করে দেই। 50 করে দেওয়ার পর এখন যদি আমি এটা করি দেখেন আগ থেকে একটু বেশি নিচে না, দেখেন এখন এখন আমার এখান থেকেও কিছু কালার যাচ্ছে, কারণ কিছু হালকা হচ্ছে সিমিলার কালার। তো এইভাবে আমরা টলারেন্সটা কম বেশি করে দেখতে পারি। একদম টলারেন্স 100% দিলে আরো বেশি অবস্থা খারাপ হবে। দেখেন এখন আমার এই যে পাহাড়ের আশপাশে অনেকগুলো কাটা শুরু করেছে। তো আমাদের 100 রাখা যাবে না, আপনাদের ইচ্ছা মতো এখানে 50-এর ভিতর রাখবেন, 30, 40, 50, 20, 25 যাই পারেন আপনার, যেটা আপনার কাজে আসে। 60-70 এটা আপনার ইমেজে আপনি কতটুকু নিতে যাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে। আপনার যদি ভালো রেজাল্ট ভালো আসে তাহলে তো ঠিকই আছে, আর খারাপ আসলে সমস্যা। দেখবেন আপনার কতটুকু দিলে কি হয়, বাট 50-এর উপরে যাওয়াটা ঠিক হবে না। ভাই আমি সিলেক্ট করি এই জায়গায় মাঝে অন্যটা কালার দিতাম দিবা দেখি তাও এখানে যদি ধরেন আপনি ইরেজ করছেন কালার দিতে চাইলে তো এখানে আপনার যেহেতু এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, নতুন এটার পিছনে একটা লেয়ার নিয়ে নেন। বুঝতে পারছেন? লেয়ার নিয়ে এখন লেয়ার নিয়ে এখন হ্যাঁ, একটা লেয়ার নিয়ে কালার ফিল করে দেন। যেহেতু এটা ট্রান্সপারেন্ট সো এটা নিচে একটা কালার দেয়াই যায়। আর আমি লেয়ার নিয়ে যদি ভাই আমি চাই না, লেয়ার নিয়ে মিটবে না।
এটা যে লেয়ার আছেন ওই লেয়ারই কাজ করবে। পরে যে টুলটা আছে এটার নাম হচ্ছে কি ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল নাম যেমন ম্যাজিক, এটা কাজও তেমন মোটামুটি ম্যাজিকের মতোই। তো কিভাবে দেখি, তো দেখেন আমি এখানে একটা ইমেজ নিলাম। আচ্ছা এই ইমেজটা যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, ধরুন আমরা আগে যেভাবে জানছি নর্মালি আমরা কিভাবে চেঞ্জ করব, অথবা ব্যাকগ্রাউন্ডের পার্টটা ডিলিট করব, কপি করব, অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, অথবা ব্যাকগ্রাউন্ড ডিলিট দিব। কোন পদ্ধতি ফলো করব? সিলেক্ট করে তারপরে তো ভাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব, অথবা ওই যে ইরেজার টুল দিয়ে এটা দিয়ে দিব, সিলেক্ট কিভাবে করব? ম্যাজিক টুল দিয়ে অথবা আচ্ছা ম্যাজিক টুল কুইক দিয়ে টুল করি। বার। ম্যাজিক টুল দিয়ে গেলাম, ম্যাজিক ওয়ান টুল দিয়ে কিভাবে সিলেক্ট করব? যে কোনো এখন একটা জায়গায় নিয়ে সিলেক্ট করলাম, এবার সিলেক্ট সিলেক্ট করব। করলাম। সিলেক্ট করার পর তারপর আমাদের যা প্রয়োজন, ধরো আমি এখানে টলারেন্স কম বেশি করতে পারি, তো নিলাম। এখন দেখেন নেওয়া তো হয়েছে। এখন আমি ডিলিট করতে, আচ্ছা এটা আনডু করে দিই একটু। সিলেক্ট করলাম। এখন ডিলিট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে কি করব? অথবা ডিলিট দিব, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট দিব, চেঞ্জ করা বাদ দেন, হ্যাঁ ডিলিট করব। কন্ট্রোল শিফট আই দিয়ে না এটা তো কন্ট্রোল শিফট কন্ট্রোল লাগবে শিফট না, আই দিয়ে ইনভার্স হয়ে যাবে। কন্ট্রোল শিফট আই দিলে আমাদের এটা আসবে, এটা আমাদের কমলাটা ডিলিট হয়ে যাবে। আর এখন আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে, এটাই আমার প্রয়োজন, আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট দিব। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড তো এখন কন্ট্রোল জে দিলে তো চলে যাবে, এটা কন্ট্রোল জে দিলে অন্য লেয়ারে চলে যাবে এটা। কন্ট্রোল যে দিলে তো আমার এই যে লেয়ার, এই যে ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে গেছে। আর আমি কপি করতে না, আমি চাচ্ছি ডিলিট দিতে। ডিলিট বাটনে চাপলে তো ভাই ডিলিট হয়ে যাবে। ডিলিট হইল না তো, মানে ফিল কালার অপশন চলে আসে। তো এটা আমরা ডিলিট দিতে হলে আমাদের প্রথমে লেয়ারটা আনলক করতে হবে। আনলক করলাম, আনলক করে এবার ডিলিট বাটন ক্লিক করলে আমার ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন? কেমন হ্যাঁ হলো? ভাই বুঝতে পারছি। আচ্ছা তো এই মেথডটা আমি কয়টা স্টেপে করলাম? আমি ডিলিট দেওয়া পর্যন্ত দুইটা আমার step স্টেপ, দুইটা স্টেপ কিভাবে? প্রথম স্টেপ হচ্ছে গিয়ে ম্যাজিক ওয়ান সিলেক্ট করলাম, সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে আনলক করলাম, থার্ড Unlock স্টেপ করলাম। হচ্ছে গিয়ে আর ডিলিট হচ্ছে দিলাম। তো তিনটা। তো আমি এই তিনটা স্টেপ নিয়ে যা করছি, আমাদের এটার নাম যেমন ম্যাজিক ইরেজার টুল, এটার নাম ছিল ম্যাজিক ওয়ান টুল, মোটামুটি কাজটা সেম। এখানেও আমাদের পিক্সেল ওয়াইজ সিলেক্ট করবে, বাট এখানে তিনটা নিয়ে যে কাজটা করছি আমি, যেহেতু এটা ডিলিটের কাজ, তো এটা তিনটা এটা নিয়ে এটা দিয়ে আমি তিনটা যে কাজ করছি, তিনটা স্টেপে যে কাজ করছি, এটা দিয়ে এক স্টেপে সে কাজ করে দেবে। তো কিভাবে দেখেন, আমি এখানে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক্যালি আমার আনলক হয়ে এটা ডিলিট হয়ে গেছে। ভাই আবার দেখো সেম সেম কালার যেগুলো তারা ডিলিট হয়ে যাবে না, হ্যাঁ শুধু সিলেক্ট হ্যাঁ, বার সেম এটা কালার, সেম কালার। এটা আমাদের ম্যাজিক ওয়ান কি করছে, সেম কালারটা সিলেক্ট করছে। হ্যাঁ আর আমাদের কুইক ম্যাজিক ইরেজার টুল কি করছে, সেম কালারটা ডিলিট করেছে। এখানে আপনি টলারেন্স কমাইতে পারেন, বাড়াইতে পারেন। ধরেন যদি 20 দেন তাহলে কম এরিয়া ডিলিট করবে, দেখেন 20 দিলাম, দেখেন কম এরিয়া করছে। এখন যদি আমি 100 দেই তাহলে বেশি এরিয়া করে ফেলবে, দেখেন ভাই সিমিলার জায়গাটার উপরে দিব কালার নিব না নে হ্যাঁ ওই কালার নেবে। তো এখানে আমি 50 টু 60 আমার ইমেজের সাইজ, ইমেজ অনুযায়ী আমি দিতে পারি। তো দেখেন আমি যে কোনো জায়গায় ক্লিক করতেই আমার এটা ইরেজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন?
হ্যাঁ ভাই বুঝতে পারছি এখন এটা। ভাই মাঝখানটা কিলা করলা ও মাঝখানে কি জাস্ট মাঝখানে গিয়ে একটা ক্লিক করছি এখানে গিয়ে। এখন দেখেন আমি চাই যদি এই পাতার মধ্যে এই কালারটা দেখেন, এই পাতা এইভাবে হচ্ছে। আবার দেখাই আমি কি করছি। ধরেন আমার টলারেন্সটা দিয়ে দিলাম 60টাই বেটার আসছে রেজাল্ট, 60 দিয়ে দিলাম। জাস্ট এই কালার এখানে ক্লিক করলাম, তো এখানে এই যে পিক্সেলটা আছে, এই যে পিক্সেলের উপর ক্লিক হবে, এটা সিমিলার যে জায়গায় কালার পাবে ওই জায়গাটা এরেজ করে দেবে। দেখেন এখানে ক্লিক করলাম, এই সিমিলার যে জায়গায় কালার আছে ওই কালারটা এরেজ করে দিচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি এখন পুরোটা। তো আমার এই পার্টটা ডিলিট করতে এই পার্টে গিয়ে ভাইয়া ক্লিক করলাম। জি, যে কালারের উপরে নিয়ে দিয়ে দিমু সিম্পল ও কালার ক্লিক করব। হ্যাঁ দেখেন ইজিলি এরেজ হয়ে গেছে। তো মোটামুটি এই তিনটা টুল তো বুঝতে পারছেন। আর ভাইয়া হ্যাঁ ভাই শার্পনেস এটা যদি বুঝতে যদি পারছি এখন। কমাইয়া দেই তে কম হইব না কিতা? বুঝি নাই এই যে উপরে যে একটা বামে নাম কি এটা? কোনটা বুঝি নাই। টলারেন্সের কথা কইরাম। টলারেন্স, হ্যাঁ এটা আপনার কতটুকু বেশি আর কি কতটুকু এরিয়া জুড়ে নিবে এটা, আর কি কতটুকু রেঞ্জটা সিলেক্ট করতে হবে। এখন রেঞ্জটা বুঝছি না ভাই। কালার রেঞ্জ দি ভাই। আচ্ছা আমি আবার দেখাই। ধরেন আমার এখানে কালারের মধ্যে যদি হালকা চেঞ্জ থাকে, এটা যদি আমার হালকা ধরেন Yeah. একটু গ্রেড কালারে একটু পার্থক্য আছে, তখন এই পার্টটা নিবে না। আর অথবা কালারের রেঞ্জটা একটু বেশি ধরেন হাইয়েস্ট এতটুকু নিতে পারে, তো এখানে 10 দিয়ে দেখি, আমি 10 দিয়ে এখানে দিলাম, দেখেন অল্প একটু পার্ট নিচ্ছে। জি। তো আমি যদি চাই এটার রেঞ্জটা একটু বেশি নিক, তখন কি করবো, ধরেন এখানে 40 দিয়ে দিলাম। 40 দিয়ে দিলে কি হবে, 40 দিয়ে দেখেন একটু বেশি, সরি 40 হয় নাই, 40 দিয়ে দেখেন একটু বেশি নিছে। বুঝছি। এখন 30 দিলে আর একটু কম নিবে, একটু কম নিচ্ছে। তো আমি যদি এখন 60 দিয়ে দেই আর একটু বেশি নিবে। এই পার্টটা আর সমস্যা হয় নাই, এখানে হালকা কালারের চেঞ্জ আছে, সো এখানে নিচ্ছে। জাস্ট রেঞ্জটা এটা ডিফাইন করে দেয়। কি বুঝা গেছে? জি। হ্যাঁ ভাই বুঝতে পারছি এখন এটা। আচ্ছা, এক কাজ করেন আপনারা এই তিনটা টুল একটু ট্রাই করেন। এখানে দেখেন আপনার অপাসিটি, আপনি যদি কম অপাসিটি দিতে চান তাহলে দিতে পারেন, আর এখানে 100% অপাসিটি নিয়ে কাজ করবেন। হালকা হয়, দেখেন অপাসিটি একটু হালকা হয়েছে। আপনার লেয়ারটা ফুল ডিলিট হয় না, কিছু একটু হালকা 40%-এর মতো ডিলিট হয়েছে, বাকি পার্সেন্ট রয়ে গেছে। তো এটা আপনার যেহেতু রিমুভ করবেন, তো 100% দিবেন, 100% দিয়ে রিমুভ করবেন। আর শ্যাম্পু করলে আর কি তাহলে কোন সময় দিতাম ভাই? ঠিক চিহ্ন লাগতো না দাও না। না এটা এখন দেওয়া লাগবে না, আপনার যদি প্রয়োজন হয় এটা দিতে পারেন। বেশি লেয়ার লেহাজ হলে। হ্যাঁ আপনার ধরেন একসাথে 2-3টা লেয়ার আছে, ওই লেয়ারের এই সিমিলার কালারটা রিমুভ করতে চান, তখন এটা রাখবো। বাট এখন আবার যেহেতু ডিলেটের কাজ আছে, ডিলেটের কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন নাই। আপনারা এই টাইপের কিছু ইমেজ তো আছে আপনাদের কাছে, অথবা আনস্প্লাশ থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করে একটু দেখান তো কাজগুলো। unsplash.com থেকে কিছু ইমেজ ডাউনলোড করেন, ডাউনলোড করে এই কাজগুলো করেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনার যেটা ক্যাটাগরি প্রয়োজন ক্যাটাগরি ডাউনলোড করে একটু কাজ করেন।